নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। রাত্রেবেলায় রুটির সঙ্গে খাওয়ার জন্য আমরা তো বিভিন্ন ধরনের তরকারি খেয়েই থাকি, কিন্তু আমি রাত্রেবেলায় রুটি দিয়ে এই রান্নাটা খেতে খুব পছন্দ করি। এই রান্নাটা কিন্তু আমার নিজেরই তৈরি করা, তার জন্য এটার আমি কি নাম দেবো তা এখনও ভেবে উঠতে পারিনি। তোমাদের যদি ভালো লাগে রান্নাটা, তো প্লিজ কমেন্টে এই রান্নাটার কি নাম দেওয়া যায় সেটা কিন্তু আমাকে একবার বলে যেও। তাহলে দেখো আমি এই রান্নাটা কিভাবে করি। প্রথমে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। 5টা ডিমকে একটা বাটির মধ্যে খুব ভালোভাবে ভেঙে নেব। সুন্দরভাবে এক এক করে 5টা ডিমকে ভালো করে ভেঙে নেব। দেখো আমাদের এক এক করে 5টা ডিম ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে যেন ডিমের মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায়। দেখো আমাদের ডিমটা ফেটানো ভালো করে হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা। এবার ডিমটাকে আস্তে আস্তে আমি এক সাইড থেকে নাড়তে থাকবো। যেমনভাবে দেখো এখানে আমি নাড়ছি ঠিক সেরকমভাবে। দেখেছো ডিমটা আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এরকমভাবে ঝুরির আকার নিয়ে নেবে। আমরা যেটা ডিমের ভুজিয়া কিংবা ডিমের ঝুরি ভাজা বলি। এবার এই ডিমের ঝুরি ভাজাগুলোকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নেব। ঠিক দেখো এরকমভাবে বড় বড় টুকরো করে কিন্তু এখানে কাটতে হবে। আমাদের ঝুরি ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দিলাম। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলোকে খুব ভালোভাবে ভাজবো। আজ একটু ঠান্ডা লেগে আছে বলে গলাটা আমার কিন্তু এরকম শোনাচ্ছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার সবগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করব। এই সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকামটাকেও খুব ভালোভাবে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে নরম হয়ে আসলে এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো সয়া সস, দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে চিলি সস। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দেখো সসগুলোকে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল বলতে একদমই সামান্য জল, যাতে মশলাগুলো একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় সেই জন্য। এবার জলটা ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার জলের সঙ্গে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটাকে আমি দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে নাড়িয়ে নেব। দেখো ডিমটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, ওই 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর দেখো আমাদের জলটাও খুব ভালোভাবে কমে এসেছে আর মশলাগুলো ডিমের সঙ্গে গায়ে গায়ে লেগে গেছে। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর আর সুস্বাদু ডিমের রেসিপিটা।
তোমাদের যদি ভালো লাগে একবার রুটি দিয়ে খেয়ে দেখো, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।